নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু। আমার ইউটিউব চ্যানেল মাধুস অ্যাস্ট্রো ইনফোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নতুন নতুন আপডেট, জ্যোতিষ, তন্ত্র, উপায় ও আধ্যাত্মিক বিষয়ক আলোচনা পেতে চ্যানেলটির সঙ্গে অবশ্যই যুক্ত থাকুন। ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, ইচ্ছে হলে, প্রয়োজন মনে হলে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওটি অম্বুবাচী স্পেশাল ভিডিও। অম্বুবাচী বছরের অন্যতম শ্রেষ্ঠ, শক্তিশালী ও গুরুত্বপূর্ণ তিথি। এই তিথির মাহাত্ম্য অসীম। যখন সূর্য আদ্রা নক্ষত্রে প্রবেশ করে তখনই অম্বুবাচীর সূচনা হয়। এবছর 22শে জুন থেকে 25শে জুন পর্যন্ত চলবে পবিত্র অম্বুবাচী। প্রতি বছরই আমি এই তিথি নিয়ে ভিডিও বানাই। এবছরও আমি এ বিষয়ে অলরেডি 2-3টে ভিডিও দিয়েছি। আজকের এই ভিডিওতে আমি 4টে বিশেষ তান্ত্রিক উপায় বলবো, যেগুলো অত্যন্ত কার্যকরী। বিশ্বাস ও নিয়ম মেনে করলে খুব ভালো ফল পাবেন। অম্বুবাচীর মাহাত্ম্য আপনারা অনেকেই জানেন। এই সময় প্রকৃতি ঋতুমতী হন বলে মানা হয়। বিশেষ করে মা কামাখ্যার মন্দিরের জনিপীঠের মাহাত্ম্য এই সময় অত্যন্ত বৃদ্ধি পায়। এই সময় কোথাও কোথাও মন্দিরের দরজা বন্ধ রাখা হয়। আবার কিছু জায়গায় স্বাভাবিকভাবে পুজো পাঠ চলতে থাকে। কিছু জায়গায় মায়ের বিগ্রহ কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। প্রত্যেক স্থানে নিজস্ব নিয়ম ও রীতি অনুযায়ী এই বিষয়গুলো পালন করা হয়। অনেকেই বলেন, আমাদের বাড়ির পাশের মন্দির তো খোলা থাকে, আবার কোথাও পুরোপুরি বন্ধ থাকে। আসলে এটা সম্পূর্ণ সেই মন্দিরের নিজস্ব রীতি ও প্রথার ওপর নির্ভর করে। তবে আমি আপনাদেরকে একটা বিশেষ কাজ করতে বলবো। যদি সম্ভব হয়, যে মন্দিরে অম্বুবাচীর সময় মায়ের বিগ্রহ কাপড় দিয়ে আবৃত করা হয়, সেই কাপড়ের একটি অংশ সংগ্রহ করে বাড়িতে রাখুন। এটিকে অত্যন্ত সৌভাগ্যের প্রতীক বলে মানা হয়। এবার কথা বলি প্রথম উপায় সম্পর্কে। অনেকেই আজও টুকটাক, উচ্চাটন, বান মারা, কালো জাদু বা নেগেটিভ এনার্জির প্রভাবে ভোগেন। অনেকেই হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু যাদের ওপর এই ধরনের প্রভাব পড়ে তারাই বোঝেন এর যন্ত্রণা কতটা কষ্টদায়ক। অনেক সময় দেখা যায় বাড়ির প্রত্যেক সদস্য একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছেন। অকারণে অশান্তি বাড়ছে, কাজকর্ম নষ্ট হয়ে যাচ্ছে, মানসিক সমস্যা বাড়ছে। এগুলো অনেক সময় নেগেটিভ এনার্জির প্রভাব হিসেবেও ধরা হয়। এই সমস্যা দূর করার জন্য একটি বড় লোহার পেরেক সংগ্রহ করুন। অম্বুবাচীর 3 দিন অর্থাৎ 22, 23 ও 24 তারিখ সন্ধেবেলা সেই পেরেকটিকে আগুনে গরম করুন। তারপর পেরেকটি ঠান্ডা হয়ে গেলে পরিবারের প্রত্যেক সদস্যের মাথা থেকে পা পর্যন্ত একবার করে পেরেকটিকে ওপর থেকে নিচে নামিয়ে নিন। শরীরে লাগাবেন না, শুধু ওপর থেকে নিচে নামিয়ে নেবেন। এইভাবে 3 দিন করার পর অম্বুবাচী শেষ হলে বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে, বাড়ির বাইরে কোনো জায়গায় সেই পেরেকটিকে পুঁতে দিন। এতে তুকতাক, নজর, উচ্চাটন বা নেতিবাচক শক্তির প্রভাব কমে যায়। অনেকেই এই উপায়টি করে উপকার পেয়েছেন বলেও জানিয়েছেন আমাকে। এবার কথা বলি দ্বিতীয় উপায় সম্পর্কে। এই উপায়টি শত্রু দমন এবং শত্রুর কুপ্রভাব থেকে মুক্তির জন্য। অনেক সময় দেখা যায় মানুষ অকারণে শত্রুতার শিকার হচ্ছেন। কর্মক্ষেত্রে, ব্যবসায়, আত্মীয় স্বজনের মধ্যে বা পরিচিত মানুষের মধ্যেই কেউ না কেউ ক্ষতি করার চেষ্টা করছে। কারো উন্নতি সহ্য করতে না পেরে অনেকেই নানাভাবে বাধা সৃষ্টি করে। যাদের জীবনে এই ধরনের শত্রুতা প্রবলভাবে কাজ করছে, তারা এই উপায়টি করতে পারেন। এর জন্য লাগবে শ্বেত আকন্দের মূল এবং হলুদ সর্ষে। হলুদ সর্ষে তন্ত্রের কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মানা হয়। প্রথমে হলুদ সর্ষে বেটে একটা পেস্ট তৈরি করবেন। এরপর শ্বেত আকন্দের মূল সেই পেস্টের মধ্যে কমপক্ষে 24 ঘন্টা ডুবিয়ে রাখবেন। এরপর একটি লাল সুতো নেবেন। সেই সুতোর ওপর সামান্য চন্দন লাগিয়ে নেবেন। তারপর সেই সুতো দিয়ে শ্বেত আকন্দের মূলটি ভালোভাবে জড়িয়ে নেবেন। এরপর সামান্য সিঁদুর লাগিয়ে সেটিকে মা কালী বা মা দুর্গার চরণে রেখে দেবেন।
যদি বাড়িতে মায়ের ছবি বা মূর্তি থাকে তাহলে তার সামনেও রাখতে পারেন। অম্বুবাচী শেষ হওয়ার পর পুরুষরা ডান হাতে বা কোমরে এবং মহিলারা বাঁ হাতে বা কোমরে এটি ধারণ করবেন। কোমরে ধারণ করাকে বেশি কার্যকর বলে মানা হয়। এতে শত্রুর কুপ্রভাব, হিংসা, ক্ষতি করার চেষ্টা বা নেগেটিভ দৃষ্টি অনেকটাই কমে যাবে। এই উপায়টি অনেকেই করেছেন এবং উপকার পেয়েছেন বলেও আমাকে জানিয়েছেন। এবার কথা বলি তৃতীয় উপায় সম্পর্কে। এই উপায়টি দাম্পত্য সুখ, সম্পর্কের উন্নতি এবং স্বামী স্ত্রীর অশান্তি দূর করার জন্য। অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি, ঝগড়া, মানসিক দূরত্ব বা অকারণে অশান্তি তৈরি হয়। কখনো কখনো সম্পর্ক এমন জায়গায় পৌঁছে যায় যেখানে একে অপরকে সহ্য করাই কঠিন হয়ে পড়ে। যাদের জীবনে এই সমস্যা চলছে তারা এই উপায়টি করতে পারেন। এর জন্য লাগবে শ্বেত লজ্জাবতীর মূল। তবে অবশ্যই আসল শ্বেত লজ্জাবতীর মূল আগে থেকেই সংগ্রহ করার চেষ্টা করবেন এবং অম্বুবাচী চলাকালীন সাদা সুতো দিয়ে সেই মূল শরীরে ধারণ করবেন। পুরুষরা ডান হাতে বা কোমরে এবং মহিলারা বাঁ হাতে বা কোমরে ধারণ করতে পারেন। তবে কোমরে ধারণ করাকে বেশি কার্যকর বলে মানা হয়। এর পাশাপাশি আরেকটি কাজ করতে হবে। প্রতিদিন রাতে শোবার সময় একটি গ্লাসে জল ভরে তার মধ্যে একটা গোটা সুপুরি রেখে মাথার কাছে রেখে দেবেন। পরদিন সকালে সেই জল কোনো গাছের গোড়ায় ঢেলে দেবেন। এইভাবে 3 দিন করার পর সেই সুপুরিটিকে স্বামী স্ত্রীর শোবার ঘরের একটি নির্দিষ্ট জায়গায় রেখে দেবেন। এই উপায়ে দাম্পত্য জীবনের অশান্তি কমে, মানসিক দূরত্ব দূর হয় এবং সম্পর্কে ভালোবাসা ও শান্তি ফিরে আসে। বিশেষ করে যাদের অকারণে ঝগড়া, অশান্তি বা একে অপরকে সহ্য করতে না পারার সমস্যা চলছে, তাদের জন্য এই উপায়টি অত্যন্ত কার্যকর বলে মানা হয়। এবার কথা বলি চতুর্থ ও শেষ উপায় সম্পর্কে। চতুর্থ ও শেষ উপায়টি অর্থকষ্ট, আর্থিক সমস্যা এবং সংসারের টাকার চাপ কমানোর জন্য। অনেক সময় দেখা যায় বাড়িতে টাকা আসছে কিন্তু টিকছে না। অকারণে খরচ বাড়ছে, ঋণ বাড়ছে, সংসারে অর্থনৈতিক চাপ তৈরি হচ্ছে। পরিবারের প্রত্যেক সদস্য যেন মানসিকভাবে টাকার চিন্তায় ভুগছেন। যাদের জীবনে এই সমস্যা চলছে তারা এই উপায়টি করতে পারেন। এর জন্য একটি লাল কাপড়ের টুকরো নিন। অম্বুবাচী চলাকালীন এই কাজটি করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। প্রথমে সেই লাল কাপড়টিকে আবার সামান্য লাল রং বা আলতা দিয়ে রঞ্জিত করে নেবেন, অর্থাৎ নিজের হাতে আরও একটু লাল রঙের স্পর্শ দেবেন। এরপর বাড়ির প্রত্যেক সদস্যদের কাছ থেকে একটি কয়েন নেবেন, যেমন 1 টাকা, 2 টাকা বা 5 টাকার কয়েনও নিতে পারেন। অম্বুবাচীর প্রথম দিনেই এই কাজটি করবেন। এরপর সেই টাকাগুলো লাল কাপড়ের মধ্যে রেখে দিন। বাড়ির উত্তর বা পূর্ব দিকে কোনো পবিত্র স্থানে সেটিকে রেখে দেবেন। এরপর একটি নতুন সিঁদুরের কৌটো কিনে আনুন। সম্ভব হলে মা কালী বা কোনো দেবী মন্দিরে সেই সিঁদুর অর্পণ করে বা ছুঁয়ে আনতে পারেন। তারপর বাড়ির প্রত্যেক সদস্যরা সেই সিঁদুর থেকে সামান্য করে সিঁদুর ওই কয়েনগুলোর ওপরে ছিটিয়ে দেবেন। অম্বুবাচীর পুরো সময়টুকু সেই কাপড়টিতে সেইভাবেই রেখে দেবেন। অম্বুবাচী শেষ হলে সেই লাল কাপড়টি লাল সুতো দিয়ে বেঁধে নেবেন। এরপর সেটিকে কোনো নির্জন 3 রাস্তার মোড়ে রেখে দিয়ে চলে আসবেন অথবা প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন। তবে পুকুর বা নালা নর্দমার জলে ফেলবেন না, নদী বা প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন। এতে অর্থ সংক্রান্ত বাধা, টাকার টেনশন এবং আর্থিক সমস্যা কমে যাবে। অনেকেই এই উপায়টি করার পর অর্থনৈতিক অবস্থার উন্নতি অনুভব করেছেন বলেও আমাকে জানিয়েছেন। বন্ধুরা, আজকের এই 4টি উপায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। টুকটাক, শত্রুতা, দাম্পত্য অশান্তি এবং অর্থকষ্ট, এই 4টি সমস্যা আজকের দিনে অসংখ্য মানুষকে ভোগাচ্ছে।
বিশ্বাস, নিয়ম এবং পজিটিভ মন নিয়ে এই উপায়গুলো করলে অবশ্যই শুভ ফল পাবেন। আমি আশা করব আপনারা এই উপায়গুলো সঠিকভাবে করবেন এবং ভালো ফল লাভ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে নিয়ে সুখে থাকুন। জয় মা কামাখ্যা। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারো যদি এই ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।